আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই হোমমেড ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। এই গরমে আইসক্রিম ছাড়া একটা দিনও থাকা সম্ভব না, তাই বাসায় আজকে আইসক্রিম বানিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে ব্লেন্ডার জারে ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 কাপ ম্যাঙ্গো পাল্প আর 1 কাপ লিকুইড দুধ। ম্যাঙ্গো পাল্পটা যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে, আমি কোনো রকম চিনি এখানে ব্যবহার করিনি। আর এই আইসক্রিমটার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে মাত্র 3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনার আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারবেন। এরপর আমি এখানে 1 কাপ হুইপিং ক্রিমকে ভালোভাবে হুইপ করে নিচ্ছি। এই 3টা উপকরণ ছাড়া আর কোনো কিছুই এক্সট্রা দিতে হবে না। আর আমগুলো মিষ্টি হওয়ায় আমি কোনো রকম চিনিও ব্যবহার করিনি। এবার অর্ধেক অর্ধেক করে আমি পুরো ম্যাঙ্গো পাল্পটা হুইপিং ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি। তবে এখানে একটা জিনিস, আপনারা চাইলে কিন্তু কালারের জন্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, বাট ফুড কালার ইজ নট গুড ফর হেলথ, তাই আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, ন্যাচারাল কালারটাই রেখেছি। ভালোভাবে পুরোটা মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে ট্রান্সফার করে নিব একটা ফুড গ্রেড কন্টেনারে। আমি এটাকে ভালোভাবে ট্রান্সফার করে নিচ্ছি। আইসক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো রকম বাবল না থাকে। আপনি চাইলে এই অবস্থায় উপর থেকে টুটি ফুটিও দিতে পারেন, বাট আমি টুটি ফুটি না দিয়ে ফ্রেশ ম্যাঙ্গো পাল্পটা ব্যবহার করছি। না দিতে চাইলেও কোনো সমস্যা নেই। হালকা একটু ডিজাইন করে নিয়েছি। এবার আমি এটাকে প্লাস্টিক ফুড র্যাপার দিয়ে উপর থেকে ভালো করে র্যাপ করে নিব যাতে কোনো রকম বাবলস বা এয়ার না থাকে। যদি কোনো রকমের বাবলস বা এয়ার থেকে যায় সেটা কিন্তু বরফের একটা লেয়ার হয়ে যাবে আইসক্রিমের উপরে। এবার আমি এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য রেফ্রিজারেট করে নিব। 6 ঘন্টা পর আমি এবার উপরে প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এই যে, লুক এট দিস। এই গরমে এরকম একটা আইসক্রিম বাসায় বানানো থাকলে আর কি লাগে বলেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। I will be back with a new recipe. Till then, খুদা হাফেজ।